স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সম্পর্কে বউ শাশুড়ি হয় এবং ওনারা দুজনই ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছেন। খুবই ইন্টারেস্টিং কেস। আমরা এই জন্য দুজনকে পাশাপাশি রেখে আমরা দুজনের গল্পটাই আপনাদের সামনে একসাথে উপস্থাপন করব। জানি না আল্লাহ ভাগ্যে ওনাদের কি রেখেছেন, তবে আমরা মনে প্রাণে চাই যে আল্লাহ তৌফিক দেখ। আল্লাহ তো আমার বাবার একটু মিলে দাও, মা তো না থাকে ভাই বোনে থাকলে তো আমার একটু দিয়ে দেখি তো মরতে পারি আমি, যে মা বাবু বুকে থাকুন সব মারে আমি পাইলাম না। কিন্তু বাবা আমার একটা অনুরোধ, আর নবসরে আল্লাহ তো করে আল্লাহ আমার আগ পর্যন্ত মারে চেহারাটা দেখতে চাই একটু। কান্দ না আমু। দুজনের জন্য যেন আমরা পরিবার খুঁজে বের করতে পারি। বড় করে বের করে দিছে, ওই বিয়ে দেওয়ার চিন্তায় বের করে দিছে। মানে বিয়ে আবার 30টা তে দিয়া কাঁদতেছেন কেন? আপনার নাম কি? সকিনা। সকিনা। বয়স কত আপনার? বয়স 40 তো হবে। বয়স, সকিনার বয়স বর্তমানে এখানে যেটা দেওয়া আছে 40, না আমার মনে হয় আরো বেশি হতে পারে। হ্যাঁ, 4-5 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন, তার মানে ধরে নিচ্ছি 35 থেকে 36 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন। 35-36 বছর বয়স হলো। আপনার নাম কি? আমার নাম ফাহিমা। এটাই বাবা মায়ের দেয়া নাম? জি, রাহিমা ফাহিমা। রাহিমা আপনার বোন? আমার নামই রাহিমা এবং ফাহিমা দুটোই? জি। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে সকিনা, এটাও বাবা মায়ের দেয়া নাম? আচ্ছা, তো ঠিক আছে, আগে তাহলে আমরা আপনার শাশুড়ির গল্প শুনি, তাই না? শাশুড়ি মা প্রথম, কি হয়েছে আপনি আমাকে একটু বলেন তো, কেমনে কেমনে ঘটনাটা ঘটলো? বাপ মারা যায়। আচ্ছা, কেমনে মারা গেল? বলতে পারবো না। এটা বলতে পারবেন না? আচ্ছা। মারা যাওয়ার তো আমার মা বিকা করে খাইতে মোগলই। আমরা 3 বোন 1 ভাই আছিল। হ্যাঁ, তো আমরা ছোট ছোট আসলাম লেদা লেদা। তো একজন বললো কাকি তুমি মাইয়ার খরচ করে খাস, তোমার আমার দিয়ে আছে। তার মা কি যেরকম কয়েছে এরকম দিয়ে গেছে ওর কাছে। হ্যাঁ, তারপর দিয়ে গেছে না আমার হেরানো মারধর করে। মারধর করার পর না মা কাছে চলে যাই, রাখতে যাই, সকালে লই আইয়া। তো মা কিছু বলে না, অভাবের সংসার কি কইবার। তো লই আই, লইয়া করতে পারি যেন দেশ গ্রামে কত দিয়ে আছে না, যেন উপরে দান নিচে এরকম থাকে না, ওইটা ফলাই আসলাম আমি। ফলে থাকার পর আমি কেটছে ওই যে সন্ধ্যা আজান দেয় না, আজানের লগে বাইরে গেছি কি আমি। আচ্ছা, আসার খবর থেকে বাইরে দৌড়ে যাইয়া আমি ট্রেনে উঠতে গেছি। 3টা স্টেশন ফালাইছে আমি, হালাতে হবে এই মা বাবা আর পাইলাম। এই 3টা স্টেশন ফালানোর পরে কি হলো? কার কাছে গেলেন? কে পাইলো আপনারে? হেন পাই একটা বেড়া পাইছে আমারে। কেমনে হলো পরিচয় ওর সাথে? ওর সাথে মানে ওই যে ট্রেনে উঠেছি না, ওই আগে তো 4 আনা পয়সা আসছিল, মানে 4টা পয়সা দিছে, মানে একটিয়া। তখন দিয়ে রুটি খাইতে গেছি আমি, পেটে খিদা লাগছে। রুটি আমি কি রুটি এটা কয়টিয়া? একটিয়া। আমি আমার একটা রুটি দেন, মানে লগে বসে আমি খাইতেছি। খাইতে মানে আর দোয়া নালে মানে আপনি চাই রয়েছেন, চাই থেকে আপনি বলেছেন আমার কেন না দিয়ে আসো। তো গেছি, কোন তো নাইছি তুমি? আমি উমরি তো নাইছি, আমি বলতে পারি না। আমি বলতে পারি না, তাই হ্যাঁ বউ আসলে এই বউ লাগে আমার হের বাসা ভাড়া দিছে। বাসা ভাড়া দিছে পরের দিন আমাকে এসছে মোরে ঢাকা লই আইছে। ঢাকা লইছে, ওই ঢাকা আনছে ওই কাহিনী মারধর করে। মারধর করে, খাওয়ান দেয় না, পিন্ডা দেয় না, ছোট মানুষ থাই শীতের বাদ দেয়, উদম থাকার লাগে। দেখে হ্যাঁ তুমি বাইরে আই করছে, যে বাসে কাজে দিয়েছিল ওখান থেকে বের হয়ে আসছেন। হ্যাঁ, তারপর আইসে বা তার একবার আমার পাইছে ওই যে ঢাকা সদরঘাট। সদরঘাটে পাইছে কি বরিশাল। বরিশাল বেড়া পাইছে, নামিছে সালাম। মামা বুড়া আড়ি কাটে নাম দিছে সালাম। হেরাও কিছু বড় টড় কইরা বিয়ে দেওয়া লাগবে না, হ্যাঁ হেরা আমার বাইক করে দিছে। বড় করে বের করে দিছে, ওই বিয়ে দেওয়ার চিন্তায় বের করে দিছে। মানে বিয়ে আবার 30টা তে দিয়ে মোরে বাইক করে দিছে। আল্লাহ, মাত্র 30 টাকা দিয়ে? হে মুই কিছে 30টা লইয়া সিটা চলে গেছি। আচ্ছা, সিটা চলে যেতে আমি গার্মেন্টস সার্ভি করি। গার্মেন্টস সার্ভি করে নিজে বিয়ে নিজেই বইলাম, মানে কি করবো। মা বাবা থাকতো তো মা বাবাই দিত। বাবা এই জন্য আইসি যে মা বাবা বুকে থাকুন সব মারে আমি পাইলাম না। যে বসে মা কামো দিছে এ পাশে হাতে এই টাকা মা গরম খুন্তি লাগাই আর কি ছেদ দিয়ে দিছে। ওই দাগটা সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছে। মার জোরাই মার সাথে সাথ দিতে মার কাছে চলে গেছে। মা কিছু কই না। কিন্তু বাবা আমার একটা অনুরোধ, আর নবসরে আল্লাহ তো করে আমার আগ পর্যন্ত মারে চেহারাটা দেখতে চাই একটু।
মা ভিক্ষা করে খাওয়াই তো। কান্দো না আম্মু। পৃথিবীতে এইরকম একটা এপিসোড আর কখনো হবে কিনা আমি জানি না, হয়তো অন্যরকম কিছু হবে। বউ শাশুড়ি দুজন আসছে, একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে, দুজনই হারা গেছে ছোটবেলায়। আপনি ওর ওর গল্পটা জানলেন কি করে না সকিনা, একটু বলেন তো এর গল্পটা আপনি কি জানতে পারছেন বিয়ের আগে? হ্যাঁ হ্যাঁ জানে শুনে বিয়ে করাইছেন পোলারে নাকি কি হয়েছে একটু বলেন তো। আপনি হ্যার কিচ্ছা জানতে পারছেন কবে? হ্যাঁ কিছু শুনছি, হ্যাঁ যখন আমরা দেখে এসছি বউ, হ্যাঁ। বউ দেখে 500 টাকা দিয়েছি, 500 টাকা দিয়ে তারপর এখন কয় কি মাইয়াতে কেউ নাই, ভাইয়ার কেউ নাই। কেউ নাই। তাই জাগো কাছে হেরা পালসি করছে, হেরা আপন না, হেরা একটা পর। হুম। তো চিন্তা করলাম হেরা যখন পর, তে পর মানুষ আর কত দূর আর ভালোবাসবো। যাক দুনিয়া জন আমারও তো কেউ নাই, ওরও কেউ নাই, তার আমার তো মেয়ে নাই, এইটাই আমার মেয়ে। ও, আমি এই বুঝে আমি আনছি, এই আমি বলতে পারবো। এই পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। সকিনার যে গল্প ছিল সেই গল্পে ওনার আসলে তেমন তথ্য কিছু মনে নাই, কিন্তু মনের জাকুতি তাতে আল্লাহ যদি ওনার কথা শোনে তো এর চেয়ে বড় কিছু আমাদের জন্য পাওয়া হবে না। আমরা শুধু এই দোয়া করি আল্লাহ যেন এই কথা শোনেন। ওনার বোনের নাম হচ্ছে রুবিয়া, না? জি রুবিয়া। আপনার একটা ভাই ছিল, নাম হচ্ছে রুহুল। জি। বাবার নাম মনে নাই, মায়ের নাম মনে নাই। না। আপনার ঠিকানা হচ্ছে লাঙ্গলকোট। জি। এই লাঙ্গলকোট এটা কি থানা বোধহয় বলে কুমিল্লা এরিয়াতে? নাম নানি গো বাড়ি। লাঙ্গলকোটে কি নানিদের বাড়ি? হ্যাঁ মানে এই দূরে কইতাম, মানে যে জিগে তো আমার ছোট ছিলাম তো, যে জিগে তো বাড়ি কই নাঙ্গরকোট, মানে এডি কইতাম আমি। হ্যাঁ লাঙ্গলকোটের গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমাদের পৌঁছতে হবে। এবং ওনার বোন ছিল রুবিয়া, ভাই ছিল রুহুল। বাবার নাম মনে নাই, বাবা মারা গেছেন। মা ভিক্ষা করে খাওয়াতো ওই সময়টাতে, মায়ের নামও মনে নাই ওনার আসলে হাতে তেমন কিছুই আর মনে নাই। এই যা মনে আছে যতটুকু মনে নিয়ে তথ্য নিয়ে উনি এসেছেন। এবং এখানে এই দুইটা কেসের মধ্যে একটা কেস আমি রিজেক্ট করে দিয়েছিলাম আমার যতটুকু মনে। পরে আমাকে আরিফ ভাই বললো, ভাইয়া কেসটা এরকম বউ শাশুড়ির কেস। তখন বললাম আপনি দুইজনকে নিয়ে আসেন, যতটুকু আছে তথ্য এই ততটুকু দিয়েই কাজ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো ভালো কিছু হবে। ফাহিমা রাহিমা, আপনার ঘটনা কি ঘটেছে একটু বলেন তো আমাকে। আমি যখন ছোট ছিলাম তখন ওই আমার খালার সাথে ঢাকা চলে আসছি আর কি। তখন ওই মার্কেটে নামাই, আমার কোল থেকে মার্কেটে নামাই, হ্যাঁ মার্কেট করতেছে। তারপরে মার্কেট করতে আছে, মার্কেট করে যে সরে গেছে, তারপরে আর পাইনি। ওই নামায়ে মার্কেট করছে, আপনাকে আর খুঁজতে আসে নাই? না। তারপরে আর খুঁজতে আসে নাই, আর আমিও পাই নাই, তখন অনেক ছোট ছিলাম। তারপর ওখান থেকে খুঁজতে খুঁজতে অনেক দূরে গেছি, তালতলা নাম। সেখানে গেছি, পরে জাইলেরা জাল বাই নৌকায়, নাম কালনি, হে আমার ওই নৌকায় উঠাইছি। পরে হের থেকে আবার আরেকজন এনেছে, নিয়ে সে রাখছে, এখনো হে এই হেরতারে রইছিলাম, পরে হে বিয়ে দিচ্ছে। তো আপনি ওনাদেরকে বলেন নাই যে আপনার বাড়ির ঠিকানা এরকম, ওই ওই খোঁজ করে দাও বা ইয়ে করে দাও? তারা ভালো না। আমি ওই তার মা মারা গেছে পরে ঢাকা চাকরি করতে এসেছি, আমার টাকা মাইরে খাইবে দেখে এই জন্য আমার বাবা মার খোঁজে দেয় নাই। আর হেরা পেপার পত্রিকাও কিছু সাইডে দেয় নাই, যার বাপ মারে পাইলে ও খুশি হয়ে ও দাঁড়িয়ে যাবে, বাপ মার এও দেয় নাই। এক মার এক জি ছিলাম আমি। এক মায়ের একটা মাত্র মেয়ে? হ্যাঁ। বাবা কি করতো আপনার? বাপের নাম আনসার, মার নাম সেলিনিয়া। বাপে জাল মাছের ব্যবসা করত। তালতলা নদীর পার, এটা কি আপনার গ্রাম? আমার এটা গ্রাম না, কিন্তু এটা অনেক দূরে। আমার মেন যে থানাটা গ্রামটা আমি বলতে পারি না। তালতলা নদীর পার তাহলে এটা কি? ওই জায়গা আমারে পাইছে আরেকজনে, পরে সে আমারে বলছে তোরে তালতলা পাইছি। তালতলা নদীর পারে পাইছে? জি। এখানে কি আপনি আপনার ফুপু বসে রেখে গেছিল নাকি আপনি এখানে বিভিন্ন জনের মাধ্যমে আসছেন? এখানে অনেক মানুষ আসছে তো, তারা আর কি আমারে নিয়ে আসছে এই তালতলাতে। হ্যাঁ। আল্লাহ আল্লাহ, ওনারও আসলে তেমন কিছু মনে নাই। মায়ের নাম সেলিনা, বাবার নাম আনসার। যদি কেউ দেখে থাকেন, আপনার বাবার পেশা ছিল মাছ বিক্রি করতো? জি, মাছের ব্যবসা করতে আর কি। ভাই বোন আর কেউ ছিল না? আমি এক মেয়ে ছিলাম শুধু। আহারে, কোনো কিছু কি মনে পড়ে? লাইক বাড়িটা কেমন ছিল, কি অবস্থা, এগুলো কোনো কিছু মনে পড়ে? হ্যাঁ, হোগলের বাড়ি। জি, হোগলের বাড়ি। আর চারপাশে বিভিন্ন রকমের গাছ আছে, কলা গাছ, রেন্টি গাছ, মেহগুনি গাছ, এই সমস্ত। আপনারা মায়ের ঝিয়েরা নিজেদের গল্প করেন এগুলা যখন সময় পান? বলি না, তারপর দুঃখের কথাগুলো বলেন? যখন বলি তখন তো বালিশ ভিজে যায়। তবে একটা কথা কি, যখন কষ্ট উঠে না ওই সময় এমনি আই পরে, মানে ওই কইতে কইতে চোর পানি,
মানে আমার কষ্ট দেখে আর এই কষ্ট কথা আমার আপনি গিয়ে বোধ ঢুকিয়ে মোবাইলে বোধ ঢুকলাম, ঢুকার পর আমি মানে আমার ছেলেরও বললাম আগে ভাবে স্যার তো এই জিনিসটা তো সবাই দেখতেছে, তো পাইতেছে করতেছে, এইটা ঢুকতেও পারছেন, দেখ না একটু ঢুকে দেখ, মোবাইল বাইর করতে পাই নাকি। অনেক মা আচ্ছা দেখ লই আমি তো কইছি কথা ঢুকছে, আপনার মনে কল দিচ্ছে, আপনার সাথে আমার কথা বলছে, কথা বলা কে ও মা কি কয় কি আপনি মোবাইলে কল দিছে, কি যে তোর নাম কইলো আপন ঠিকানা, কয় কি আপন ঠিকানা তো আপনার কল দিছে, আপনি তো মোবাইল ধরলেন না। বাবা যে নাম্বার চিনি সেটা দই, যে চিনি এটা আমি দৌড়ি না। সমস্যা নাই, আপনি যাই হোক আসছেন আমাদের এখানে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহর অসাধ্য পৃথিবীতে কিচ্ছু নাই। শুধু পৃথিবী না, এই আসমান জমিনে যা চিন্তা ভাবনা করতে পারি আমরা বা চিন্তার বাইরে, তার অসাধ্য কোনো কিছু নাই। আপনারা আজকে আমার এই জায়গাটায় আসছেন, আমার মনে হয় ভিডিওটা অনেক মানুষ দেখবে। যদি আপনার কপালে আল্লাহ লিখে রাখে তো সম্ভব, অনেক কিছু সম্ভব। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন, আপনারা দুজনেই আল্লাহকে বলবেন। তবে এটা একটা ভালো জিনিস, মা তো না থাকে, ভাই বোনে থাকলে তো আমার একটু দিয়ে একটু দেখি তো মরতে পারি আমি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আকুতি আমাদের সবার অন্তর ছুঁয়ে যাক। এই আকুতি প্রত্যেকটা ছেলে মেয়ের হারিয়ে যাওয়ার আকুতি। আজকে এই বউ শাশুড়ি যারা দুজন এখানে এসেছেন, ওনারা দুজনেই ছোটবেলায় হারিয়ে গেছেন। হারিয়ে যাওয়া দুজন মানুষকে আল্লাহ এক করে দিয়েছেন। ওনাদের দুঃখ দিয়ে দুঃখের বন্ধন তৈরি হয়েছে, কিন্তু এই দুঃখের বন্ধন থেকে যেন বের হয়ে আসতে পারে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। একটা ভালো সংবাদ না, দুটো ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরতে পারি আজকের এই অনুষ্ঠানে।